সুদ দেওয়ার সময় কি আপনাকে কিস্তির টাকা এমনি দিবে? বাসায় আসি, ভাইজান ধরেন 20,000 টাকা 50,000 টাকা কিস্তির টাকা নেন, আমি মাসের সপ্তাহে আসবো, এত অংশ করে দিবেন, এরকম করে কি দে? নাকি একজন প্রতিনিধি ধরে আগে ধরে না? অবশ্যই এলাকার একজন সেখানে রিলেটিভ থাকবে। এবার ছবি দিতে হবে। কার ছবি? স্বামীর না স্ত্রীর? দুইজনের আইডি কার্ড দিতে হবে, যাতে ফালাই যেতে না পারেন। এখন ওরা লিখে নাম ঠিকানা সব লেখে না? সেই তো চাকুরি করতেছে আশা ব্যাংকে, সেই চাকুরি করতেছে এনজিও সংস্থার অধীনে, মাস শেষে 20,000 30,000 50,000 স্যালারি খাচ্ছে। ওই স্যালারি হালাল না হারাম? সম্পূর্ণ হারাম। চিন্তা করে দেখেন, আপনার একটা ঠিকানা লিখলো, ছবি নিল, ফর্দারসি মা বোনদেরকে পর্দা থেকে বাহির করলো, গ্রান্টেড হয়ে গেলে একজন ব্যক্তিকে গ্রান্টেড বানালো, সাক্ষী বানালো। এখানে লাভ কার দেখেন তো? যে টাকাটা নিচে সে হয়তোবা টাকা নিয়ে সুখে শান্তিতে কিছুদিন খাবে, চলবে বা ব্যবসা বাণিজ্য করবে, কিংবা জুয়া খেলায় মারে দিবে, ঠিক কিনা? এই সমস্ত কাজে যারা লাগে দেখবেন ওরা মেজরিটি পার্সেন্ট জুয়াটি। জুয়া খেলা হালাল না হারাম? হারাম কাজ। কি করতেছে দেখেন তাহলে? আপনি যে গ্রান্টেড হয়ে আপনার বাড়াটিয়াকে আপনি বিল্ডিং এর মালিক হয়ে তাকে টাকা দেওয়ার জন্য, সুদি ব্যাংক থেকে ঋণ দেওয়ার জন্য যে আপনি সাক্ষী থাকলেন, আপনি টাকা ধরলেন না, টাকা দেখলেন না, এরপরও আপনার আমলের ভিতরে সমান গুনাহ হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাহলে যে চাকরি করতেছে সেই সুদের গুনাহ লিপ্ত, যে টাকা নিছে সেই গুনাহগার, যে টাকা দিছে সেই গুনাহগার, যারা সাক্ষী দেখছে তারাও গুনাহগার। সুদের ক্ষেত্রে আল্লাহ পাক কেমন সতর্কবাণী করেছেন? যে সমস্ত হারাম বস্তু আছে, অন্য কোনো হারাম বস্তুর ক্ষেত্রে আল্লাহ পাক এই কথা বলেন নাই। শুকরের গোশত খাওয়া হালাল না হারাম? শুকরের গোশত খাওয়া হারাম। আল্লাহ পাক বলেন ওয়ালাহমুল খিনজির, শুকরের গোশত খাওয়া হারাম, শুকরের গোশত তোমরা খেও না। একবার বলে শেষ করে দিলেন, কোনো ব্যাখ্যা দিলেন না। শুকর নাফাক, সেজন্য ওয়ালাহমাল খিনজির, তোমরা শুকর খাবে না। আচ্ছা, কোনো ব্যক্তি হালাল টাকা দিয়ে শুকরের গোশত কিনে আনলো, টাকাটা হালাল, ফিউর, রিকশা চালাইয়ে দিন শেষে যে টাকা পাইছি সেই ওই টাকা দিয়ে 1 কেজি শুকরের গোশত কিনে বাসায় আনলো, টাকাটা হালাল না হারাম? হালাল। গোশতটা হারাম না হালাল? হারাম। হালাল টাকা দিয়ে হারাম জিনিস আনার পরে রান্না করে খাইলে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। আচ্ছা, এখন যেই সুদের টাকাটা লাগাইলো, টাকাটা হালাল ছিল, হালাল ছিল না? প্রথমে টাকাটা তো হালাল, হালাল টাকা দিয়ে হারাম উপার্জন করলো, টাকা বাহির করলো। ওই টাকা দিয়ে বাজারে গিয়ে গরু গোশত নিয়ে আসলো, দেশি মুরগি নিয়ে আসলো, বাসার মধ্যে রান্না করে খাইলো, হালাল হবে না হারাম হবে? হারাম। জিনিসটা হালাল, ক্রয়কৃত টাকাটা হারাম, এটার কারণে হালাল জিনিসও কি হয়ে গেল? হারাম হয়ে গেল। তাহলে আমরা কোথায় আছি? কোন অবস্থায় আমরা আছি? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা